আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ক্লাস 5-এর 3 অধ্যায়ের সরল অঙ্ক দেখাবো। এখানে 1 নম্বরে সরল অঙ্ক আছে, সরল অঙ্ক দেখাবো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমার ভিডিও যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি অঙ্কটা শুরু করতেছি। 1 নম্বরে 42 বিয়োগ 15 ভাগ 9 যোগ 2। এখানে ব্র্যাকেট দেওয়া আছে এটুকু, তার মানে আমাদেরকে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে, এরপর বাকি কাজ। এখানে ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখানে আরও আছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমি আগে একটা দেখাচ্ছি। 1 নম্বরে 42 বিয়োগ 15, 42 বিয়োগ 15 ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, ভাগ 9 যোগ 2। আর যদি ব্র্যাকেট না থাকতো তাহলে কি করতাম? তাহলে প্রথমে ভাগের কাজ করতে হয়, পূরণ ভাগ এগুলোর কাজ করতে হয় আগে, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা সমান সমান দেব, সমান সমান দিয়ে আমাদের এদিকের কাজ করব না, আগে আমি ব্র্যাকেটের ভিতরে কাজটা শেষ করব। ব্র্যাকেটের ভিতরে কি আছে? বিয়োগ চিহ্ন আছে, এটার সাথে এটা বিয়োগ করতে হবে। 15 সাথে 42 বিয়োগ, তাহলে 5 আছে কত হলে 12 হইবে। 5 6 7 8 9 10 11 12, 7 হইলে হাতে কত 1, 1 আর 1 2, ঠিক আছে? কত 4 হইবে, 2 হইলে এখন এখন আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। এটা বিয়োগ দিছি না, বিয়োগ দিয়ে পাইছি কত 27। এটার সাথে এটা বিয়োগ দিয়ে পাইছি কত 27। এখন ব্র্যাকেট শেষ, তাই না? আমাদের বিয়োগ হয়ে গেছে। এবারে ব্র্যাকেট লাগবে? ব্র্যাকেট একটা সংখ্যা থাকলে ব্র্যাকেট দেওয়া লাগে না। এখানে আমার বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্ন দেবো। আমাদের বাকি ব্র্যাকেট শেষ, এই জন্য এখন বাকি অংশ বসাই যাব, বাকি অংশ দেখে দেখে বসাই যাব। এখানে ভাগ 9 যোগ 2, ব্যাস। এখন আমাদের এখানে ভাগের কাজ আগে করতে হবে। আগে কি? ভাগের কাজ। ভাগ করব, 9 দিয়ে 27কে ভাগ দেব, 3 নং 27। এখন আমরা 3 দিয়ে 3 আর 2 কত 5, এটাই আমাদের উত্তর, ঠিক আছে? সহজ না? এখন দেখো 1 নম্বরে, এখন শেষের অঙ্কটা আমি দেখাই। অত বড় অঙ্কটা দেখা লাগবে না, আমি এখান থেকে ছোট একটা অঙ্ক দেখাই। 4 নম্বর অঙ্কটা দেখাই। 4 নম্বর 15, এই 4 নম্বরের ভিতরে সব কিছুই আছে। বিয়োগ, এটা কি? সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 56 যোগ কত 39। এখন দেখো ব্র্যাকেট আটকাই দিছি, ভাগ কত 19 প্লাস 8। এখন দেখো আমাদের এখানে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত সব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এতটুকু কি সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। যতক্ষণ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ না হবে অতক্ষণ পর্যন্ত এই 15 বসাইতেই হইবে, বসাই যেতে হইবে প্রত্যেকবার।
আবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজের আগে কোনটা করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, আগে আমাদের এইটুকু করতে হবে। এখন দেখো আমি সমান সমান দিই। আমাদের এখন আগে খেয়াল করতে হবে যে আমরা কোনখানের কাজটা করব। এই অঙ্কটা কীভাবে করব, কোন থেকে শুরু করব, কোনখান থেকে শুরু করব? আমরা এখান থেকে শুরু করব, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেই কাজটা আগে করুন, আরগুলো সব বসাই যেতে হবে। যেমন মনে করো 15, আমি এখানে 15 বসাই দিলাম। আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা বসাই যেতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমি কিন্তু করতেছি না, আমি এখন করতেছি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই সেকেন্ড ব্র্যাকেট বসাইতে হবে। যেরকম আছে সেরকম আমরা বসাই দেবো। 9 আর 6 কত? 15। 15 5 আমরা যোগ দেবো। 9 আর 6 15 5, হাতে 1, 1 আর 3 4, 4 এর 5 কত? 9। আমাদের এইটার সাথে এইটা যোগ দেওয়ার পরে এটা পাইছি আমরা। এরপরে বাকি আছে কত? ভাগ। আমাদের কিন্তু ব্র্যাকেট উঠে গেছে। আমাদের এই কাজটা করার সাথে সাথে কি যোগফলটা বাইর করার সাথে সাথে আমাদের ব্র্যাকেট উঠে গেছে। এই একটা সংখ্যা কখনো ব্র্যাকেট হয় না। একটা সংখ্যা এখানে কত? 95, একটা সংখ্যা। ঠিক আছে, এখানে তো তোমার যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে তো কোনো যোগ চিহ্ন নেই, আছে বিয়োগ নাই, যোগ নাই, কিছুই নেই। এই জন্য আমাদের এখানে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। ব্র্যাকেট থাকে কোনখানে? যেখানে 5 যোগ 6, 5 ভাগ 12, তারপর তোমার 7 ভাগ 7 পূরণ, মনে করো 56 পূরণ 39, 56 ভাগ তোমার 39, 56 পূরণ 39, 56 মনে করো যোগ 39, 56 বিয়োগ 39, এরকম কিছু থাকলে সেখানে কি ব্র্যাকেট দেওয়া যায়। কিন্তু আমরা যখন এর রেজাল্টটা বের করছি, এটার সাথে এটা যোগ দেওয়ার কারণে যে ফলটা বের হয়েছে সেটা আমরা এখানে লিখছি। এখানে লেখার সাথে সাথে কি আমাদের এই ব্র্যাকেটটা উঠে গেছে। আমাদের এখানে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। আমাদের বাকি আছে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের বাকি আছে কি? এটা যোগ দিছি, এরপরে বাকি আছে ভাগ, ভাগ দিছি। এখন আমরা সব দেখে দেখে বসাই যাব, দেখে দেখে কি বসাই যাব। 8। এখন দেখো 15 আমরা এখানে বসাই দেবো, কারণ আমাদের ওর 15 কাজ অনেক পরে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে সে এই কাজ, ওটার কাজ অনেক পরে। এখন এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট বসাই যেতে হবে, কারণ এখানে ভাগও আছে যোগও আছে। আগে আমরা ভাগের কাজ করব। 19 দিয়ে 95কে ভাগ দাও। মনে করো 19 দিয়ে 95তে ভাগ দিলে কী হবে দেখো। আগে আমি 19 দিয়া 95কে ভাগ দিই। ঠিক আছে, 5 19 কত? মানে মিলে গেছে। 5 নং 5 40 5 হাতে 4, 5 থেকে 5 আছে 9, মিলে গেছে। 5 19 95। এই 5 19 95, 19 দিয়ে 95কে ভাগ দিলে কত হয়? 5। এখন বাকি আছে কত? এই দুটো শেষ, এই দুটোর ফল বাই করছি কত? 5। আমাদের এখানে ভাগ আছে আর যোগ আছে, তাহলে আমাদের আগে ভাগের কাজ করতে হবে। আগে কি ভাগের কাজ করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তুমি এই ভাগ তুই যদি আগে যোগ করো হবে না। ভাগ রেখে যদি তুমি আগে 19-এর সাথে 8 যোগ দাও হবে না, অঙ্ক হবে না, ভুলেই যাবে। এই জন্য তোমার আগে সবসময় কি ভাগের কাজ আগে করতে হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট তো পুরোটার মধ্যে, তাই না? এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজই করবা তুমি, কিন্তু করবা কোনটা আগে? আগে ভাগের কাজ করতে হবে। 5 19 95, 5 19 কত? 95। এখন দেখো এখন আমরা এটা শেষ হয়েছে, যোগ 8, যোগ কত? 8। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমরা এখানে 15 বসাই দেবো।
আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজ আছে সেটা আমরা করবো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 5 যোগ 8, 8 আর 5 কত? 8 আর 5 কত? 8 5 13 না? 8 9 10 11 12 13, 8 5 কত? 13। ব্যাস, এটার সাথে এটা যোগ দিছি, আমার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে। সেকেন্ড ব্র্যাকেট আর দরকার নেই, কারণ আমাদের এটার সেকেন্ড ব্র্যাকেটে কি যোগ দিছি, যোগ দিয়ে যে বাইরেছে, এবার আমরা আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। ঠিক আছে? এখন দেখো, সবসময় রাফ করলে এই রাফ করবে, এইভাবে করতে পারবে, কিন্তু রাফ করার পরে এটা কাটিয়ে দিতে হইবে, আর নাহলে আলাদা হ্যাঁ লুজ পেপারে রাফ করতে হইবে। ঠিক আছে? যদি ম্যাডামের কাছে লুজ চাও তাহলে ম্যাডাম লুজ দেবে, লুজ কাপড় যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি রাফ করবো, রাফ করার জন্য আমার একটা লুজ পেপার দরকার, আর নাহলে বাসা দিয়ে লুজ পেপার নিয়ে যাবা রাফ করার জন্য, সাদা সাদা পিস। ঠিক আছে? খাতার মধ্যে না করাই ভালো। ঠিক আছে? দেখো এখন আমরা 25 15 বিয়োগ 13 এটা বিয়োগ দেবো। 3 আছে কত? 5 হইবে, 2 হইলে এক 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 মিলে কি 0, তাহলে উত্তর কি? 2। উত্তর হয়েছে 2। তাই দেখো সরল কি বুঝতে পারছো? সহজ না? তাহলে এখন এই দুটো বুঝতে পারলে তুমি প্র্যাকটিস করতে হবে। আগে এই দুটো নিজে নিজে করতে হবে, করলেই তুমি পরেটা আমি নিজেই পারবা। সহজ, খুবই সহজ, বুঝতে পারলে খুবই সহজ, কিন্তু বুঝতে হবে। অঙ্ক কি বোঝার জিনিস, অঙ্ক না বুঝতে পারলে অঙ্ক করতে পারে না। আমি মনে করো পরীক্ষার সময় তোমাকে যে কোনো একটা সংখ্যা পাল্টাই দেবে, যেমন মনে করো তুমি এটা যদি মুখস্থ করে গেলা, কিন্তু তুমি এখানে পরীক্ষার সময় যদি দেয় 56 জায়গায় যদি দেয় 58, তখন তো কি তুমি তো মুখস্থ করে গেছো, তো বাবা যে হয় না কা মেলে না কা, এসব কথা তো বললে হবে না। ঠিক আছে? এই জন্য সবসময় তোমার খেয়াল করতে হইবে যে নিয়মটা, অঙ্কের কি নিয়ম মুখস্থ করতে হবে। নিয়ম কি কি শিখিলাম? আগে হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর বাকি সব। আবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি আছে দেখো, ভাগ যোগ। তাহলে এখন আগে যোগ করবা আগে ভাগ করবা? আগে ভাগ, আগে ভাগের কাজ করতে হবে। ভাগের কাজ করে ভাগ ভাগ করবা কোনটার সাথে কোনটা? এই 95 ভাগ 19, এই ভাগটা আগে করবা। 95কে 19 দিয়ে ভাগ দেবা, যা বাইরে সেটা রাখবা, যোগ 8 লিখে রাখবা, যোগ 8 নামাই দিতে হইবে। এবার আবার এখন আমাদের মনে করো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভাগের কাজ করছি, কিন্তু আমাদের এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আমরা দিয়া 5 যোগ 8 বসাইছি। তাই কি আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ পুরো শেষ হয় না? শেষ হয়েছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিয়ে গেছি। এরপরে যখন 5 যোগ 8 8 আর 5 13 যোগ করা হয়েছে, তখন কি আমরা সেকেন্ড ব্র্যাকেট বাদ দিয়ে দিছি। তার মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর কোনো কাজ নেই, এখনো কি কাজ নাই। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর কোনো কাজ নেই। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি কি কাজ করছি আমরা দেখো, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি কি কাজ করছি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে, ভাগ আছে, তারপর যোগ আছে। তাহলে এত কিছু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, যতক্ষণ পর্যন্ত আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই অতক্ষণ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে? এখন মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গেছি, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করছি, ব্যাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে। এরপরে আমরা ভাগের কাজ আগে করছি, এবার ভাগের কাজ শেষ হয়েছে, তারপর আমরা যোগের কাজ করছি। যে যোগের কাজ করছি এরপরে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। শেষ মানে আমাদের আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আমাদের চূড়ান্ত ফলাফল কত? 13। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে রেজাল্ট সেটা হয়েছে 13। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, এখন বাকিটা হয়েছে যে 15 বিয়োগ 13। এখন এই বিয়োগটা দিলে আমাদের যে রেজাল্টটা বেরিয়ে সেটি হচ্ছে উত্তর।